ঘন সবুজ জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল ছোট্ট বাচ্চা রিফাত। তার বয়স মাত্র 7। সে তার বাবার সঙ্গে কাঠ কুড়াতে এসে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে লম্বা গাছ, পাখির ডাক আর অদ্ভুত শব্দ। হঠাৎ ঝোপের ভেতর থেকে ম্যাও শব্দ ভেসে এলো। রিফাত চমকে উঠল। একটু পর দেখল একটা সাদা কালো ছোট্ট বিড়াল ধীরে ধীরে বেরিয়ে আসছে। বিড়ালটাও কেমন যেন দুর্বল, চোখে ক্ষুধার ছাপ। রিফাত হাঁটু গেড়ে বসে বলল, তুইও কি পথ হারিয়েছিস? বিড়ালটা তার কাছে এসে গা ঘেঁষে দাঁড়াল। মনে হলো সেও অনেকক্ষণ কিছু খায়নি। রিফাতের পেটে তখন ভীষণ খিদে। তার ব্যাগে শুধু একটা খালি পানির বোতল, খাবার কিছু নেই। সে বলল, চল আমরা একসাথে খাবার খুঁজি। ওরা দুজন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগল। কিছু দূরে একটা বড় আম গাছ দেখতে পেল, কিন্তু গাছে ওঠা রিফাতের পক্ষে কঠিন। ঠিক তখন বিড়ালটা চটপট গাছে উঠে গেল, কয়েকটা আধপাকা আম নিচে ফেলে দিল। রিফাত খুশি হয়ে বলল, তুই তো দারুণ। সে একটা আম তুলে বিড়ালের দিকে বাড়িয়ে দিল, কিন্তু বিড়াল আম খায় না। রিফাত বুঝল ওর জন্য অন্য কিছু দরকার। কিছু দূরে একটা ছোট ঝর্ণা ছিল। রিফাত সেখানে গিয়ে দেখল পানির মধ্যে ছোট ছোট মাছ সাঁতার কাটছে। সে ধীরে ধীরে হাত দিয়ে একটা মাছ ধরার চেষ্টা করল। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে একটা ছোট মাছ ধরতে পারল। বিড়ালটা আনন্দে লাফিয়ে উঠল। রিফাত মাছটা বিড়ালের সামনে রাখল। বিড়াল খেয়ে নিল। তারপর বিড়ালটা রিফাতের দিকে তাকিয়ে শান্তভাবে বসে রইল। রিফাতও আম খেয়ে পেট ভরাল। খাবার খাওয়ার পর দুজনেই একটু শক্তি পেল। বিড়ালটা হঠাৎ একটা দিকের দিকে তাকিয়ে হাঁটা শুরু করল। রিফাত ভাবল, ও হয়তো কিছু জানে। সে বিড়ালের পেছন পেছন হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা একটা খোলা জায়গায় পৌঁছল। দূরে দেখা গেল গ্রামের রাস্তা। রিফাত আনন্দে চিৎকার করে উঠল। ঠিক তখনই তার বাবা তাকে দেখতে পেলেন। বাবা তাকে জড়িয়ে ধরলেন। রিফাত বিড়ালের দিকে তাকিয়ে বলল, তুই না থাকলে আমি পারতাম না। বাবা বললেন, এই বিড়ালটাই তোকে বাঁচিয়েছে। রিফাত বিড়ালটাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেল। বন্ধুত্ব ছোট বড় দেখে হয় না, বিপদে পাশে থাকলেই সত্যিকারের বন্ধু।